কারণ পুরো দেশে যদি একটা ওই গণঅভ্যুত্থানের পরে পুরো পরিবর্তনের যে চাওয়াটা, এটা যদি রাজনৈতিক মহল এবং রাষ্ট্রীয় মহলে এটা ছড়িয়ে পড়তো এবং সেটার প্রতিফলন যদি আমরা শুরু থেকে দেখতে পেতাম, তাহলে বাজেটেও সেটা প্রতিফলন করতো। আমরা এটা দেখতে পাচ্ছি যে সামাজিক জায়গায় আমাদের একটা চাওয়া আছে, রাজনৈতিক মহলে সেটার আবার সেই চাওয়াটার প্রতিফলন আমাদের পেতে মানে একটা বেগ পেতে হচ্ছে। তো সেই জায়গায় যেমন জুলাই সনদ বলেন, ঐকমত্য কমিশন বলেন, এইখানে পুরোপুরি একটা নির্বাচন কেন্দ্রিক যে আবহ তৈরি হয়েছে, যেই পরিস্থিতি হোক না কেন, সেই আবহর প্রতিফলন কিন্তু বাজেটেও পড়বে। কারণ বাজেটটা আসলে বাজেট যারা প্রণয়ন কমিটি ছিলেন তারা হয়তো চিন্তা করছেন আমরা আগের যে ফলশ্রুতি, আগের যে আমল, সেই রেজিমটাকে আপাতত একটু ঘষা মাজা করে আমরা আপাতত দিয়ে আমাদের কাজটা সেরে দিই। কারণ ওনাদের যে আরো দায়িত্ব আছে, ওনাদের যে গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আছে, এটা তারা মাঝে মাঝে ভুলে গিয়ে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আচরণ করছেন। এই কারণে বাজেটের এই পরিস্থিতি হয়েছে বলে আমি মনে করি।